আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে যে বিষয়ে আলোচনা করব সেটি হলো গুগল ট্রান্সলেট। গুগল ট্রান্সলেট আপনি ক্রোম ব্রাউজারে কিভাবে এক্সটেনশন হিসেবে ব্যবহার করবেন, তার মধ্যে আপনি কিভাবে সুবিধা পাবেন। যেমন আমার গুগল ট্রান্সলেট ইনস্টল করা আছে, আমি যদি এখানে ক্লিক করি তো দেখেন আমার এটা বাংলায় চলে আসছে, সক্রিয় ফ্রিল্যান্সার বিডি। তারপর আমি এখানে ক্লিক করলাম, দেখেন এই যে নাম ধরলাম, নামটা দেখাচ্ছে না, এই যে এরকম ধরি তো আমার এটা বাংলায় চলে আসছে। হাউ টু ইউজ লাইভ শট বাই একটি ফ্রিল্যান্সার বিডি। দেখেন সক্রিয় ফ্রিল্যান্সার বিডি দ্বারা কিভাবে পুরো বাংলায় অর্থ বুঝে আসছে। তো আপনি যেমন বায়ারের কোনো মেসেজ হোক, তারপর বায়ারের কোনো ইংলিশ টেক্সট মেসেজ বুঝতেছেন না, তখন আপনি এটার উপর ধরবেন, ধরলে পরে আপনি সমস্ত আসলাম, আমার চ্যানেলে আসলাম, তারপরে আমার ডেসক্রিপশনে দেখেন এই যেমন এটা আমি যদি ধরে বসি তাহলে এটা ইংলিশ থেকে বাংলা চলে আসবে। এটা কি করে আসবে, তো আজকে আমি এই বিষয়ে আলোচনা করব। তো আমার এই চ্যানেলে আপনি সমস্ত ভিডিও আস্তে আস্তে পাবেন প্লে লিস্ট আকারে। তো আমার এই চ্যানেল আপনি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো আজকে কিভাবে আমি গুগল ট্রান্সলেট ইনস্টল করব, যেমন আমার এটা এখন বর্তমানে ইনস্টল করা আছে গুগল ক্রোমে এটা এক্সটেনশন হিসেবে করা আছে। তো আমি এটাকে ডিলিট করি। তো আমি আমার গুগল ট্রান্সলেট এটা আমি ডিলিট করে দেব। এখানে কোথায়, এই যে এটা আমি রিমুভ করে দিচ্ছি, এই যে রিমুভ থেকে রিমুভ করে দিলাম। আমার এখন এটা নাই, এখন আর আমার এটা আর এখন দেখাবে না। এরকম যদি ধরি তো এটা কি আর ইংলিশ দেখাচ্ছে না। তো আমার এটা কিভাবে অ্যাড করব, অ্যাড করার জন্য আপনি এই যে দেখেন নিউ ট্যাবে গেলে পর এই যে আমার 9 অ্যাপসে যদি যাই, এই যে ওয়েব স্টোর আছে, এখান থেকে ওয়েব স্টোর আপনি যদি পান তো এখান থেকে ক্লিক করে সার্চ করতে পারবেন। আবার অন্য এখানে আছে, এই যে এখান থেকে সার্চ করলেই পেয়ে যাবেন। তারপর আবার যদি আপনি গুগলে লেখেন ওয়েব স্টোর, ওয়েব স্টোর ক্রোম ওয়েব স্টোর লেখলেই হবে। তারপরে ওয়েব স্টোরে আপনি এখান থেকে চলে যাবেন, ওয়েব স্টোরে যে আপনি সার্চ দেবেন গুগল ট্রান্সলেট, গুগল ট্রান্সলেট লিখে সার্চ দেবেন। তো আমার এক্সটেনশন চলে আসবে আশা করি। এই যে আমার গুগল ট্রান্সলেট এখানে চলে আসছে। তো এটা আমি কিভাবে এখন আমার ক্রোমে অ্যাড করব, অ্যাড টু ক্রোম ব্রাউজার হলে ক্রোম ব্রাউজার, তারপরে ফায়ারফক্স হলে ফায়ারফক্স, অন্যান্য ব্রাউজার হলে তো ওখানে আপনি এইভাবে ওয়েব স্টোর যাবেন, ওয়েব স্টোর থেকে গুগল ট্রান্সলেট সার্চ করে তারপর এটা আপনি অ্যাড টু ক্রোম দেবেন। তারপরে এরকম কিছুক্ষণ সময় নেবে, চেকিং হবে, তারপরে অ্যাড এক্সটেনশন হলে তারপরে দেখা যাক এই যে আমার এটা অ্যাড এক্সটেনশন হয়ে গেছে। এই গুগল ট্রান্সলেট হ্যাজ বিন অ্যাডেড টু ক্রোম, এই দেখেন আমার এটা হয়ে গেছে। এই যে এখানে এটা আমি পিন করে রাখলাম বোঝার সুবিধার্থে। এটা এখন কিন্তু দেখেন এই যে এটা যদি এরকম ধরি তো কি আমার এটা কি ইংলিশের বাংলা হচ্ছে না, বাংলা কি হইতেছে না, বাংলা অর্থ আসতেছে না। এখন যদি আপনি এই জায়গায় এটার উপর, এটা না, এই জায়গায় আপনি যদি থ্রি ডট বাটনের উপর ক্লিক করে তারপরে অপশন, এই যে অপশন বাটনটা আছে, অপশন বাটনের উপর ক্লিক করবেন। অপশন বাটনের উপর ক্লিক করে তারপর এখান থেকে আপনি এই যে ইংলিশ বাটন না, ইংলিশ আপনি বেঙ্গলি করে দেবেন। এই যে বেঙ্গলি করে দিলাম। তারপরে এখানে ডিসপ্লে আইকন, এটার উপরে রাখলাম, শো পপ আপ, এটার উপর সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর আমি একটা রিফ্রেশ করব। যেমন আমি একটা কিছু নিয়ে আসতেছি, যেমন গুগল ট্রান্সলেট, what is গুগল ট্রান্সলেট, গুগল ট্রান্সলেট লিখে আমি সার্চ দিলাম হোয়াট ইজ গুগল ট্রান্সলেট। এই যে আমি কিছু ইংলিশ আনলাম। দেখেন এটা যদি আমি এরকম ধরি, এতটুকু ধরলে কি হবে, এই যে এখানে একটা অপশনের মতো আসছে, পপ আপ, মানে এটা অপশনের মতো, আপনি এটার উপর ক্লিক করে দেখতে পারবেন। এই যে এটা এখান থেকে আপনি দেখতে পারবেন। তারপরে এখান থেকে এতটুকু যদি আমি যতটুকু দরকার অতটুকুর উপর আমার এই অপশনটা এসে পারবে। এই যে আমার একটা অপশন আসবে, বড় লেখা একটু সময় লাগে, তো আমি যদি অল্প অল্প ধরি, অল্প অল্প অর্থ করি, যেমন এতটুকু, তো আমার কি দ্রুত এসে পড়ছে। অল্প অল্প লেখলে এটার আপনার
ফুল বাংলা ডিটেলস অর্থ আসে পড়বে। তারপরে আমি আবার যদি দেখি এখান থেকে এই যে 3 ডট অপশনে গেলাম, অপশনে গিয়ে যদি আমি এইটা সেভ করি তো কি এটা সেভ করলে কি এটা অটোমেটিক চলে আসবে। এখন যদি আমি এটা দেখতে যাই, একটু রিফ্রেশ করলাম, রিফ্রেশ করে এই যেমন এটার উপর ক্লিক করলাম, এই যে এটার ধরে যদি আমার কি এটা অটোমেটিক চলে আসছে, আমার এখানে কিন্তু আর কোনো অপশন আসতেছে না। এই তারপর এটা যদি আমি অল্প অল্প ধরি, এই যে এই পুরোটা এসে পড়লে যতটুকু আমি সিলেক্ট করবো ততটুকু মাউস ড্র্যাগ করবো, এই লেফট বাটন ধরে ততটুকু আমার পুরো অটোমেটিক এসে পড়বে। এই যে এটা একটু দেরি করবে, নেটের কিছু কারণে এটা একটু দেরি করবে, বুঝছেন? এরকম ফুল অর্থ পাই যাবেন। তারপর আপনি এটা ধরে যদি এরকম রাইট বাটন ক্লিক করেন, গুগল ট্রান্সলেট দেন, তাহলে এখান থেকে আপনি ওটার অর্থ পাই যাবেন। এই যে ইংলিশ, আবার এখানে ইংলিশ সেভ করা আছে ডিটেক্টিভ, আর এখানে আমার এই জায়গায় বেঙ্গলি আছে, একটু নেটের দেরি করবে। তারপরে আপনার অপেক্ষা একটু বাফারিং করতেছে, এইটা এসে পড়ছে, এটা পুরো অর্থ আপনার এসে পড়ছে। আপনি এখানে আবার এটা আপনি গুগল ট্রান্সলেট অন্যভাবে সার্চ দিয়ে আপনি আপনার এখানে সেভ করে রাখতে পারেন। এই যে এই মেনু বারে এখানে আপনি কি সেভ করে রাখতে পারেন। এটা না, এই যে এখানে যদি আপনি গুগল ট্রান্সলেট লেখেন, ট্রান্সলেট গুগল ট্রান্সলেট, এখানে যদি এটা সার্চ দেন তো এটা কি এটা আপনার চলে আসলো। এটা অন্যথা এখানে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ থাকবে, এখানে সিলেক্ট করা, এখানে আপনি বাংলা লিখবেন, তারপর এখানে আপনি যা লিখবেন সেটার অবস্থা আপনার এসে পারবে। তো এখানে আপনি এটারে আর কি আপনার পিন হিসেবে সেভ করে রাখতে পারবেন। যেমন এইসব জায়গায় আপনি সেভ করে রাখতে পারবেন। এইসব জায়গায় সেভ করার জন্য কি করতে হবে, এই যে স্টার বাটন আছে না, স্টার বাটনের উপর ক্লিক করবেন, তারপর আপনি কোনখানে সেভ করবেন। এটা আপনি যদি বুকমার্ক এই যে বুকমার্ক বারকে রাখেন তো আপনার এটা ওইখানে সেভ হয়ে যাবে। এই যেমন দিলাম আমি, তারপরে এখানে দেখেন এই যে এটা কিন্তু আমার এখানে সেভ হয়ে গেছে। এগুলো কি আগে ছিল, বর্তমানে কি নতুন একটা আমার এই কি মেনু বার খুলে গেছে। এখানে যদি আমি ক্লিক করি তো এই একই অপশন পাই যাব। এটা আমি কেটে দিলাম, এটা আমি কেটে দিলাম, তারপরে এটা কেটে দিলাম, তারপর যদি এটা ক্লিক করি দেখি একসাথে আমি এটা পাই গেলাম। তারপরে আমি যদি এখানে লিখি হোয়াট দিলাম, তারপর কি আছে এই পুরো বাংলার অর্থ, ইংলিশের অর্থ এখানে বাংলা হয়ে গেছে। আপনার নাম কি, এভাবে আপনি আপনার বায়ারে যদি কোনো মেসেজ করে, তারপরে আপনি যদি কেউ ইংলিশে কোনো মেসেজ করে, আপনার এটার অর্থ সম্পূর্ণ এখানে এরকম পেয়ে যাবেন। যাও কোনো মেসেঞ্জারে হয়তো কেউ আপনাকে ইংলিশে মেসেজ করছে, আপনি বুঝতেছেন না, হোয়াটসঅ্যাপে মেসেজ করছে বুঝতেছেন না, তো আপনি এভাবে সহজ সিস্টেমে দ্রুত সময়ের মধ্যে এরকম পাই যাবেন। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন আশা করি। এখানে আজকে বিদায় নিতেছি। তো আমার চ্যানেল সবাই ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।